হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিও স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন। এতে করে আমাদের আপডেট দেওয়ার সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আর কথা নয়, আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই রেসিডেন্সিয়াল ভিপিএস বড় ধরনের ডিসকাউন্টের আওতায় নিতে পারেন। সো আমরা সবাই জানি যে আমরা বেসিকভাবে একটা রেসিডেন্সিয়াল ভিপিএস কিনতে গেলে মিনিমাম 4,000 টাকা লাগে। তো আমরা আজকে দেখবো যে আমরা সেই 4,000 টাকার প্যাকেজটাতে কীভাবে $5 অর্থাৎ 500 টাকার ডিসকাউন্টে মাত্র 3500 টাকা দিয়ে নেব। সো আমরা যদি এখানে স্মার্ট হোস্ট বিডিতে যাই, এখন আমরা যদি রেসিডেন্সিয়ালে যাই, ইউএস রেসিডেন্সিয়াল, সো এখানে ইউএস রেসিডেন্সিয়ালে আসলে আমরা যে 4,000 টাকা দামের প্যাকেজটা কিনতাম সেটার ক্ষেত্রে $5 কিন্তু ডিসকাউন্ট পাবো। $5 ডিসকাউন্ট পাওয়ার জন্য আমাদেরকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে। আমরা প্রথমে রেসিডেন্সিয়াল এই প্যাকেজটা অর্ডার করে দেখি যে আসলে প্রোমো কোডটা কাজ করে কিনা। সো আমরা রেসিডেন্সিয়ালের এই প্যাকেজটাকে অর্ডার করব। অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা আইএসপি এবং লোকেশন সিলেক্ট করব যে আমরা কোন আইএসপি এবং লোকেশন নিতে চাচ্ছি। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি আমাদের যেটা প্রয়োজন। দেন নিচের থেকে এগুলো হচ্ছে ফ্রি, যে ফ্রেশ আইপি বা ফ্রেশ লোকেশন আমরা যেটা খুঁজি সেটা হচ্ছে এখান থেকে আমরা নিতে পারবো। সো আমি এখান থেকে মেলবোর্নের এই লোকেশনটা নেব। দেন এখানে চাইলে আপনি স্পেসিফিক কোনো কিছু নোট যদি করতে চান, যেমন হচ্ছে যে আপনার ওই সিরিজের আইপিটা দিলে সবথেকে ভালো হয়, মানে রিকমেন্ড করতে পারেন। এই বিষয়ে নোট কোনো কিছু লেখার প্রয়োজন পড়লে সেটা এখান থেকে দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে সিম্পলি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। দেন এখান থেকে আপনাকে আপনার প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে। সো আমরা প্রোমো কোডটা ইতিমধ্যে কপি করেছিলাম, এফডি বেসিক। সো এই এফডি বেসিক এই প্রোমো কোডটা দিয়ে সিম্পলি এখান থেকে যদি ভ্যালিডেট কোডে ক্লিক করে এখানে প্রাইস কিন্তু আমাদের টাইম কিন্তু একটা ডিসকাউন্ট পেলাম। এখানে পেবল অ্যামাউন্ট হচ্ছে $35 এবং আমাদের 3% ভ্যাট আসে $1.05। তার মানে টোটাল আমাদেরকে পে করতে হচ্ছে $36.05। তার মানে টোটাল আমাদেরকে পে করতে হচ্ছে $36.05। দেন এখন এখান থেকে আমরা সিম্পলি চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি চান যে আপনি আপনার জিমেইলের মাধ্যমে সাইন আপ করবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে সাইন আপ করতে পারবেন। তো আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে এবং সেটা আমার গুগল অ্যাকাউন্ট দিয়েই আছে। সো আমি এখান থেকে অলরেডি রেজিস্টারে ক্লিক করে দেন এখান থেকে সিম্পলি গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করব। এখন গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এখান থেকে আমাকে এই যে এই অপশনগুলো দেখাচ্ছে, মানে আমার নাম, অ্যাড্রেস সব চলে আসছে। দেন এখান থেকে আমার ক্রেডিট ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাচ্ছে অ্যাপ্লাই করার জন্য। সো আমি এখান থেকে বাই ডিফল্ট ডু নট অ্যাপ্লাই মাই ক্রেডিট ব্যালেন্স। আপনার ক্ষেত্রে এটা দেখাবে না, কারণ আপনার ক্রেডিট ব্যালেন্স বাই ডিফল্ট থাকবে না। যদি আপনি ক্রেডিট ব্যালেন্স নেন সেক্ষেত্রেই থাকবে। তারপরে এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। বিকাশ ইনস্ট্যান্ট পেমেন্ট, নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফ ইন, এটাও ইনস্ট্যান্ট পেমেন্ট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিবিপিএল, নেক্সুস, পারফেক্ট মানি, পেওয়ার, বিটকয়েন, স্কিল পেমেন্ট, ইন্টারন্যাশনাল, ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, মিনিমাম $10। দেন এখান থেকে আপনাকে সিম্পলি কমপ্লিট অর্ডারে ক্লিক করতে হবে। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়ে লোড নেবে। আমি যেহেতু বিকাশ সিলেক্ট করছি সেক্ষেত্রে বিকাশের পেমেন্ট গেটওয়ে লোড নেবে বা আমাকে ইনভয়েস পেজে নিয়ে যাবে। সো আমাকে ইনভয়েস পেজে নিয়ে আসছে। এখন এখান থেকে আমাকে সিম্পলি এই পে নাও বাটনে ক্লিক করতে হবে। পে নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বিকাশের পেমেন্ট গেটওয়ে লোড নিয়েছে। এখন এখান থেকে আমাকে টোটাল 3670 টাকা পে করতে হবে। এই প্যাকেজটির ক্ষেত্রে আমাদেরকে পে করার প্রয়োজন পড়তো 4100 টাকা প্লাস পেমেন্ট করতে হতো 3% ভ্যাট সহ। এখন আমাদেরকে পে করতে হচ্ছে 3600 টাকা। আমরা কিন্তু 500 টাকার বেশি এখান থেকে ডিসকাউন্ট পেলাম। সো এখান থেকে আমরা সিম্পলি এটাকে ক্লোজ করি। সো এখান থেকে নগদ, রকেট, উপায়, মাস্টার কার্ড, ভিসা কার্ড, পারফেক্ট মানি, পেওয়ার, বিটকয়েন, স্কিল, এই মেথডগুলো ব্যবহার করে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারবেন। সো এখান থেকে আপনি যে কোনোটা ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। তো আমি পেমেন্ট করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি। এখন পেমেন্ট কমপ্লিট করার পর আমি যদি এই পেজটাকে সিম্পলি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। দেন এখন এখান থেকে আমি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার একটি সার্ভিস অ্যাক্টিভ আছে। সো আমি সার্ভিসেস 1-এর উপরে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যে আমার এই যে সার্ভিসটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি এটা 3 জানুয়ারি অর্ডার করেছি, 3 ডিসেম্বর অর্ডার করেছি। এটা নেক্সট ডিউ ডেট হচ্ছে 3 জানুয়ারি পর্যন্ত। দেন এখন এখান থেকে আমি সিম্পলি ভিউ ডিটেলসের উপরে ক্লিক করব। ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার প্যানেল লোড নিচ্ছে।
সো এই যে আমার VPS এর স্ট্যাটাস কিন্তু বর্তমানে রানিং দেখাচ্ছে, সার্ভার স্ট্যাটাস। দেন এখান থেকে আমার IP অ্যাড্রেস, পাসওয়ার্ড যে বিষয়গুলো সেগুলো দেখাচ্ছে। আমি এগুলো ব্যবহার করে কিন্তু এখন অনায়াসে আমার রিমোট ডেস্কটপটি লগ ইন করতে পারবো। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে বড় ডিসকাউন্টের আওতায়, অর্থাৎ ভালো একটা ডিসকাউন্টের আওতায় রেসিডেন্সিয়াল VPS নেবেন। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।